হামিদুল ইসলাম হাফিজ সাহেব হাফিজাহুল্লাহ সহ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কাজী শামীম সাহেব সহ এদেশের বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ উলামা মাশায়েখ, সম্মানিত আসাতিজে কিরাম, কাবিল ইহতিরাম অভিভাবকবৃন্দ, তালিবুল ইলম এবং অত্যন্ত সহযোগী এবং মুঈন মুহতারাম এলাকাবাসী, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, সকলকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মাদ্রাসার পক্ষ থেকে সকলের জন্য দোয়া ও মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মাহবুব, আল্লাহ তাআলার খুবই প্রিয় এবং প্রসঙ্গপূর্ণ। দিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছেন। আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পয়গাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, সেই পয়গামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে সংরক্ষণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত তা সংরক্ষিত থাকবে। কুরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় এবং আল্লাহ তাআলার কাছে এত মাহবুব। সমস্ত কিতাবের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মর্যাদা দিয়েছেন। যখন নবীরা ছিলেন, নবীর উপরে যে কিতাব ছিল, নবী যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সেই কিতাব অব্যাহত ছিল, সেই কিতাব চলতেছিল। নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন তার ওই কিতাব এবং তার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেই কিতাব এবং এই শরীয়ত আল্লাহ তাআলা রাখেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমকে নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানেও এবং যতদিন এই দুনিয়াতে চন্দ্র সূর্য উদয়াস্ত হবে এবং চন্দ্র সূর্যের উদয়াস্ত যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত কুরআনুল কারীমের শিক্ষাকে আল্লাহ তাআলা অব্যাহত রাখবেন। এটা হচ্ছে কুরআনুল কারীমের এক অসাধারণ মুজিজা এবং কুরআনুল কারীম নির্ভুল হওয়ার এক অসাধারণ নমুনা আল্লাহ তাআলা রেখেছেন। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে পৃথিবীবাসীর জন্য শিফা এবং হিদায়াত এবং কামিয়াবি মুক্তির একমাত্র সনদ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কুরআনুল কারীম নির্ভুল, কিন্তু মাত্র এর মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা শুরুতে কুরআনুল কারীমের নির্ভুল হওয়ার ব্যাপারে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। ছোট্ট একটি ঘটনা মনে পড়ল। খলিফা মামুনুর রশিদের দরবারে প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হতো, বিতর্ক হতো, কথাবার্তা হতো, বক্তৃতা হতো, বক্তৃতার প্রতিযোগিতা হতো। কিছু মনে করবেন না, আমার একটা জরুরি।
সরি সবার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি চেষ্টা করবো পাচ্ছিলাম না ফোনটা থেকে কিন্তু ব্যক্ত রাখতে। তো মোহতারাম হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, খলিফা মাহমুদ রশিদের দরবারে বক্তৃতা হতো, সেখানে সব ধর্মের লোকেরা এবং অনেক পণ্ডিত ব্যক্তিরা এখানে এসে আলোচনা করতেন এবং শুনতেন। তো এক ব্যক্তি ইহুদি ধর্মের পণ্ডিত ছিল এবং সে ইহুদি ধর্মের উপরে সে তার জ্ঞান গর্ব বক্তৃতা করলো। পরে সে প্রতি বছরের ভবিষ্যৎ বক্তৃতা করত এবং আসা যাওয়া হতো তার। পরবর্তী বছরে উনি আসলো আবার, আসার পর তার বক্তৃতা এই বছর উনি প্রতি বছর উনি ওনার নিজের ধর্মের উপরে বক্তৃতা করতেন, কিন্তু আজকে যিনি আসলেন এসে উনি ইসলাম ধর্মের উপর এবং কোরআনুল কারীমের উপর উনি বক্তৃতা করলেন। তো বাদশাহ বললেন যে আপনি তো গত বছর আপনার নিজের ধর্মের উপর এবং অন্যান্য বছর আপনি আপনার নিজের ধর্মের উপর এবং অন্য কিতাবের উপর আপনি বক্তৃতা করেছেন, এই বছর আপনি ইসলাম এবং কোরআনের উপরে বক্তৃতা করলেন, এর পেছনে কি কারণ? উনি বললেন, আমি নিজ হাতে তাওরাত লিখলাম এবং এর মধ্যে আমি একজন হস্ত লেখা বিষয়ক, আমি নিজের হাতে লিখে কিতাব আগে লিখি। এখন যেমন ছাপা হয়, ওই সময় ওনারা নিজের হাতে কিতাব লিখে ছাপতেন, মানে বিক্রি করতেন, বাজারে বিক্রি করতেন। উনি বললেন যে আমি একজন হস্ত লেখা বিষয়ক, আমি একজন লেখক, আমার নিজের হাতে তাওরাত লিখলাম এবং নিজের ইচ্ছা মতো কিছু কম বেশি করলাম এবং বাজারে নিয়ে গেলাম, ক্রেতারা অনায়াসে আমার লেখা কিতাব কিনে নিলেন। আমি যাবো লিখলাম, নিজের হাতে লিখলাম, নিজের মন মতো লিখলাম, কম বেশি করলাম, ইচ্ছা করে কম বেশি করলাম, বাজারে নিয়ে গেলাম, যাবতীয় অনুসারীরা কিনে নিলেন। আমি ইঞ্জিল লিখলাম, নিজের হাতে লিখলাম, নিজের মন মতো লিখলাম, কিছু কম বেশি করলাম, বাজারে নেওয়ার পরে ইঞ্জিলের অনুসারীরা তারা তাদের পছন্দের কিতাবটুকু যাচাই বাছাই না করে কিনে নিল। কিন্তু আমি যখন কোরআনুল কারীম লিখলাম এবং কোরআনুল কারীম লেখার পরে যখন আমি ইচ্ছা করেই এর মধ্যে কিছু কম বেশি করলাম, আর কম বেশি করার পর যখন আমি এটা যেখানে বিক্রি করা যাবে মুসলমানদের উপাসনালয়ে গেলাম, যাওয়ার পরে সর্বপ্রথম মুসলিমরা এই কিতাবটুকু গ্রহণ করার আগে যে জিনিসটা তারা চেক করলেন, যাচাই বাছাই করলেন, সেটি হচ্ছে যে এই কিতাবখানি নির্ভুল কিনা আগে ওনারা দেখলেন এবং এই লিখার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি আছে কিনা এটা ওনারা আগে চেক দিলেন, যাচাই বাছাই করলেন। যখন ওনাদের দৃষ্টিতে এটা একদম নির্ভুল প্রমাণিত হলো না, তখন ওনারা আমার লেখা কোরআন আর কিনে দিলেন। তারপর যখন আমি আবার লিখলাম এবং শুদ্ধ করে লিখলাম, ভালোভাবে লিখলাম, ত্রুটিপূর্ণভাবে আমি লেখার চেষ্টা করলাম এবং এভাবে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মুসলিমরা যখন এটাকে আবার ত্রুটিপূর্ণ পেল এবং নির্ভুল পেল, তখন তারা তারা সংগ্রহ করল এবং নিয়ে গেল। তো কোরআনুল কারীমের এই নির্ভুল হওয়ার যে মুজিজাটুকু, এটা দেখে আমি ভীষণ মুক্ত হয়েছি এবং অভিভূত হয়েছি এবং আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে কোরআনুল কারীমের নির্ভুল জীবন যাপনের উপর, এই নির্ভুল জীবন বিধানের উপর আমাকে আসতে হবে। মোহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করেছেন, আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লিরাসূলিহি খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআনুল কারীমকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তো আমার খাশিয়াতের কারণে, আমার ভয়ের কারণে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনুল কারীমের যে শিক্ষা, এই শিক্ষা হলো একমাত্র মুক্তির শিক্ষা। এই একটি প্রতিষ্ঠান এখানে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। এই বাচ্চারা দেখতেছি আমরা, এই বাচ্চারা একদম চুপ। আর যদি মনে করি যে এই বাচ্চা কাচ্চা পড়ে আর কি করবে, ওই বাচ্চায় দেখতে পারেন, এই জন্য আমার বাচ্চা বন্ধ করে সেগুলো করো, সম্পর্কে বাচ্চাটা নিরাপদ থাকলো, বাচ্চাটা নিরাপদ থাকলো। আচ্ছা,
ঘুমাক তো মাদ্রাসায় যে বিরক্ত না করবো। হ্যাঁ, এটা মনে করে যদি কেউ আমরা এটা যদি আমরা কেউ ভাবি তাহলে আমাদের এই ভাবনাটা অনেক ভুল হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য যে এই বাচ্চাদের ইলম শিখার ফজিলত হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছেন, এই বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে সাহাবাদের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। কেননা সাহাবারা এই ছোট্ট বয়সে কোরআনুল কারীম শিখার জন্য তৈরি হয়ে গেছেন। কোরআনুল কারীম শিখার জন্য তারা প্রতিযোগিতা করতেন এবং সাহাবাদের বাচ্চারা 6 বছর বয়সে 9 বছর বয়সে হাদিসের হাফেজ ছিলেন। সাহাবাদের বাচ্চারা 6-9 বছর বয়সে হাফিজুল হাদিস ছিলেন। এই জন্য আমাদের এই বাচ্চারা যদি আমরা এখন বাচ্চা মনে করি, কিন্তু এই বাচ্চারা একসময় হাফিজুল হাদিস হবে, হাফিজুল কোরআন হবে। এখন এই বাচ্চারা উস্তাদুল কোরআন, উস্তাদুল হাদিস হবে, তারা শেখুল হাদিস হবে, তারা মুহাদ্দিস হবে। এবং এই যে মেয়েরা আমরা দেখতে পাচ্ছি, এই মেয়েদেরকে যদি আমরা কোরআনুল কারীমের শিক্ষায়, কোরআনুল কারীমের আদর্শে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই বাচ্চারা একসময় এই মেয়েরা মা হবে, এই মেয়েরা নানি হবে, এই মেয়েরা দাদি হবে। আমি আমার নিজের কথা দিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি, আমি যতটুকু আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, যতটুকু দ্বীনি শিক্ষা বা বুঝ দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমাজ দান করেন। তো আমি আমার কথা বলছি, যতটুকু দ্বীনি শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বীনি সমাজ দিয়েছেন, আমি আমার দাদির কারণে, বুঝতে পেরেছেন, আমার দাদি ছিলেন দিনদার মানুষ, সেই জামানার আলেমদের মধ্যস্থ ওনাদের বাসায় অনেক কিছু পড়াশোনা করেছিলেন, সেই কারণে উনি আমাকে দ্বীনি শিক্ষা দিয়েছেন। তারপরে মা বাবা সহযোগিতা করেছেন। আপনারা জানেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কথা, যার কারণে মেহনতের কারণে সারা দুনিয়াতে আজকে হেদায়েতের হাওয়া চালিয়ে দিয়েছেন। উনি ওনার নানি জোয়ার বছর, ওনার নানি ওনাকে দ্বীনি শিক্ষা দিয়েছেন এবং ওনার নানি ওনাকে বলতেন যে আমি তো ইলিয়াসের মধ্যে সাহাবাদের খুঁজবো পাই। তাহলে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তকলিফের আমির ছিলেন। উনি ছিলেন ওনার নানি জোয়ার বছর এবং নানির প্রচেষ্টার কারণে উনি আলিম হয়েছে। তো আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে এই যে আমাদের মেয়েরা, তারা একদিন নানি হবে, তারা একদিন দাদি হবে, তারা একদিন মা হবে, হ্যাঁ, বলে তারা তাদের সন্তানদেরকে, তারা তাদের নাতিদেরকে, নাতনিদেরকে তারা দ্বীন শিখাবে, ইলম শিখাবে, কোরআন শিখাবে। অনেক ফল দেখতে পাচ্ছে, কিন্তু ফল লাগিয়ে যদি আমরা, তারা লাগিয়ে যদি আমরা ফলের আশা করি তাহলে ভালো হবে। এই বাচ্চিরা এক সময় কোরআন শিক্ষা, এখন তারা নিজেরা করতেছে না, দুষ্টুমি করে, কিন্তু এক সময় তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবে। এই বাচ্চারা দেখতে পাচ্ছি আমরা আজকে কোরআনুল কারীমের সবক তারা গ্রহণ করবে। তোমাদের মতো ওই ব্যক্তি সর্বোচ্চ, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে তারা কোরআনুল কারীম শিক্ষা করছেন, এখন পরবর্তীতে তারা কোরআনুল কারীম শিক্ষা দিবে। তো হাদিসের ভাষায়, রাসূলের ভাষায়, পেয়ারা হাবিবের ভাষায় তারা হচ্ছে এই জামানার মধ্যে, মানবতার মধ্যে শ্রেষ্ঠ মানব তারা, মানব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা, উত্তম মানুষ তারা, কল্যাণময় মানুষ তারা, যারা কোরআনুল কারীমকে শিক্ষা এবং শেখানোর মাধ্যমে নিজের কপালকে, নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে যাচ্ছে। এখন আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের কিছু করণীয় কর্তব্য কাজ আছে, আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে। এটা হলো, আমরা একটা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা তার কোচিং এর ব্যাপারে, তার প্রাইভেটের ব্যাপারে, তার কোচিং কিনে দিতে 30-40 হাজার টাকা লাগে, তার প্রাইভেট করতে 15-20 হাজার টাকা লাগে প্রতি মাসে। তারপরে তার বই পুস্তক লাগে, অনলাইনে পড়ায়, অফলাইনে পড়ায়, বিভিন্ন লাইনে পড়ায়, সায়েন্সে পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়, বিভিন্ন লাইনে পড়ায়। কেন ওই ছেলেটা একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজকর্তা হবে, ক্লাস 1 অফিসার হবে, 2 লক্ষ বেতন হবে এবং আমার চেহারা উজ্জ্বল করবে, আমাকে অনেক সম্মানিত করবে। কিন্তু মৌলানা যেটা বলে গেলেন আবুল কালাম আজাদ সাহেব, এই বাচ্চাদের কারণে কিয়ামতের দিন সম্মানিত অভিভাবকদেরকে সম্মানের আসন দেওয়া হবে, সম্মানের বছর দেওয়া হবে, সম্মানের আসন দেওয়া হবে। কোরআন পড়নেওয়ালা
হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় সম্মানের তাজ, সম্মানের মুকুট পরানো হবে এবং খুব সম্মানের মসনদে তারা বসবেন। আখিরাতে সম্মানিত হওয়ার জন্য দুনিয়াতে আমার সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের, নিঃসন্দেহে তাদের পেছনেও খরচ করা দরকার, কিন্তু তুলনামূলক ভাবে আমরা আমাদের তালিবুল ইলম যারা দুনিয়া এবং আখিরাতে যারা আমাকে সম্মানিত করবে, দুনিয়া আখিরাতে যারা নেতৃত্ব দিবে, তাদের পেছনে খরচ করতে আমরা অনেক সময় বিপন্নতা প্রতিযোগিতা করি। যেমন ধরুন আমার মায়ের জানাজার ইমামতি আমি করেছি, তো এটা যে আমার জন্য সৌভাগ্য, আমার বাবার জন্য সৌভাগ্য, আমার পরিবারের জন্য সৌভাগ্য, আমার মায়ের জন্য সৌভাগ্য, ঠিক না? এর কিছু নাই, এটা আমাদের গৌরবের ব্যাপার, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, মা সেভাবে মেহনত করেছেন, সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে। আপনি যদি আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার ভাতিজাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, কোরআনুল কারীমের কারি বানান, কোরআনুল কারীমের আলিম বানান, তো কিয়ামতের ময়দানে মর্যাদাবান হবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদাবান করবেন। মোহতারাম হাজিরিন, আখেরি গুজারিশ হলো আপনি ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির খরচের পেছনে আপনি সাদাকার সওয়াব পাবেন কিনা আমি জানি না, পাওয়ার কথা না, কিন্তু কোরআনুল কারীমের পেছনে যে খরচ আপনি করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন, আপনাকে প্রতিদান দিবেন। কিয়ামতের ময়দানে প্রতিদানের প্রত্যাশা রেখে আমি যদি আমার বাচ্চাকে, আমার ছোট সোনামণিকে টুপি কিনে দেই, কাপড় কিনে দেই, কোরআনুল কারীমের খরচা বহন করি, মাদ্রাসার খরচা বহন করি, খানার খরচা চালাই, আমি যদি অন্য একটা বাচ্চার খানার খরচা চালাই, তাহলে আমার সব হবে না? তো আমি আমার বাচ্চাদের ব্যাপারেও এখানে মাদ্রাসায় এসে 10 পোশাক শিক্ষা রাখা দুঃখজনক ব্যাপার। আমি সমস্ত মাদ্রাসায় এই কথাগুলো বলি যে আমরা মাদ্রাসায় এসে 10 পোশাক করবো না, সাধ্য না থাকে আরেক ব্যাপার, কিন্তু আমার সাধ্য থাকা সত্ত্বেও 10 পোশাকশি না করে, কারণ মাদ্রাসাওয়ালাদের তো ইন্তজামের ব্যাপার আছে। ওয়াল্লাহি আমাকে কোনো মাদ্রাসাওয়ালা ইন্তজামিয়া কমিটি এই ব্যাপারে বলে নাই যে এটা বক্তৃতা করে দিয়ে, এটা আমার একটা দিলের খেয়াল। আমি বলছি যে তাদেরও এই কষ্টের ভেতরে, ঢাকা শহর এত ব্যস্ততম শহরের ভেতরে এত ছোট্ট কনজেস্টেড একটা এমন জায়গা উঠা সাধারণভাবে উঠাই কঠিন হয়ে যায়। এই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের কারি সাহেব, কাজী সাহেব, আমাদের স্বামী সাহেব, উনি এই বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য, ভাই মেরে আমি আমার কথা বলি, আমাকে যদি আপনি 20 থেকে 30,000 টাকা, আমি আমারটা বলছি, আমার হীনমন্যতার কথা বলছি, আমাকে 20 থেকে 30,000 টাকা বেতন দেন, যে আপনি, আমি করবো না, কিছু মনে করবেন না, আমি আমার নিজের দুর্বলতাটা করবো, আমি করবো না, আমি করবো না। অনেক বড় কষ্ট কোরআন শেখানো, কিভাবে শিখতে হয়, কিভাবে শেখাতে হয়, এটা আবার শিখতে হয়। শেখা সহজ, কিন্তু আবার কিভাবে আপনি শেখাবেন, এটা আরো কঠিন জিনিস। এই জন্য এই বাচ্চাদের তরবিয়ত, এবং আপনি আপনার বাচ্চার একটা বাচ্চার যন্ত্রণায় বাসায় শিখতে পারেন না, আপনার বেগমকে জিজ্ঞেস করেন, বেগম বলে তো যন্ত্রণায় বাড়িঘর ফেলায় খেয়ে যাওয়া লাগবে, আমার দিদি বলে। আর 50টা বাচ্চা নিয়ে উনি কিভাবে দিকে আছে, এই বাচ্চাদের নানা অভিযোগ শুনতে হয়, বাচ্চাদের মন মেজাজের দিকে লক্ষ্য রাখতে হয়। তরবিয়ত বড় কঠিন জিনিস। আরজ করি ওনাদের জরুরতের দিকে আমরা খেয়াল করবো। আর তোমরা যারা সোনামণিরা আছো, বাবারা আছো, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। তোমরা যখন আসো মাদ্রাসায়, আমরা আসমানের মধ্যে তারা দেখি না, তারা চেনো? তারা কেমন দেখো? ঝলমল করতেছে, আলো লাইট, হ্যাঁ? তো আসমান থেকে আসমানওয়ালারা, ফেরেশতারা এবং আল্লাহ তাআলা নিজেও তোমাদেরকে ওই নক্ষত্রের মতো ঝলমল করতে দেখে। হ্যাঁ, তোমাদের অনেক মর্যাদা আছে। সুতরাং তোমরা নিয়মিত এসে পড়বে এবং হুজুরকে খুব মানবে, হুজুরের সঙ্গে রাগ করবে না, গুসা করবে না। উস্তাদ হলেও উস্তাদের সঙ্গে রাগ করলে নিজের ক্ষতি হয়, বন্ধুদের সঙ্গে ঝগড়া করলে নিজের ক্ষতি হয়, ক্লাস যদি কামাই করো, মিস করো, নিজের ক্ষতি হবে। একটা দিন যদি সবক মিস করো, তুমি 100 দিনেও সেই সবকের কাবার দিতে পারবে না। এই জন্য প্রতিদিন আসবে, অসুস্থ হলেও আসবে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা দেখবেন যে তুমি অসুস্থ অবস্থায় এসেছো, এটা জন্য ফজিলত লেখা হবে। কিয়ামতের দিন তোমাদের মর্তবা দিবে যে জ্বরের কারণে, মাথা ব্যথার কারণে সে মাদ্রাসা বন্ধ করেনি। আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে অনেক বিনিময় দান। ঠিক আছে বাবারা? আর আমরা যারা আশেপাশে এলাকাবাসী আছি, প্রতিবেশী আছি,
কিয়ামতের ময়দানে আপনারও ফজিলত আছে যে আপনার ঘরের পাশের মাদ্রাসাটার দিকে আপনি দৃষ্টি করেছেন, মাদ্রাসার জরুরত প্রয়োজনের দিকে আপনি এগিয়ে এসেছেন, অথবা আপনি এগিয়ে আসেননি, অথবা আপনি এগিয়ে আসেননি। তো কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে মাদ্রাসার কোনো প্রয়োজনে সহযোগিতা, প্রয়োজন শুধু টাকা দেওয়াটাই প্রয়োজন না, এই মাদ্রাসার ছাত্র দেওয়ার ব্যাপারে, মাদ্রাসার দাওয়াতের ব্যাপারে মানুষের কাছে বলা এবং মাদ্রাসার জন্য দোয়া করা, মাদ্রাসার পানি থাকবে না, বাতাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, নানা অসুবিধা হতে পারে। এই সমস্ত সমস্যার দিকে মাদ্রাসার জরুরতের দিকে এগিয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত জরুরতকে পুরা করে দেওয়ার ওয়াদা করেছেন। কেন? মাদ্রাসার জরুরত মানে দ্বীনের জরুরত, মানে ইলমের জরুরত এবং দ্বীনেরই কারণে হয়ে থাকে। আমি আমার এই সংক্ষিপ্ত মুজাকারা এবং নিবেদনে শেষে আমি কথাটুকু বলতে চাই যে আমরা যখন আমাদের এই দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দিব, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত জরুরত প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আজকে এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং এই নূর এবং এই আলো সত্যিকার অর্থে অনেক মন্দ হয়েছে এবং সারা দুনিয়াতে এই মন্ত্রটাকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিন। এই শুভকামনায় মাদ্রাসার এই কবুলিয়ত কবুলিয়ত কামনা করি। মোহতারাম উলামায়ে কেরামের শুভ আগমন হয়েছে, অনেক ব্যস্ততম সময়ের ভিতরে আমাদের সম্মানিত আলেমরা এখানে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের আমি কবুলিয়ত কামনা করি। বিশেষ করে অভিভাবক বৃন্দদের কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করি, আপনারা ওই দিনের খাতিরে মাদ্রাসার খাতিরে এসেছেন, আল্লাহ তাআলা কবুল করে এবং আমরা সবাই দোয়া প্রার্থী। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়াআখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাদ্রাসার ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি হামিদুল ইসলাম নাফিস সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল ও খতিব বাংলা জামে মসজিদ। হযরত তিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আমাদের নয়নমণি হযরত আল্লামা শামসুদ্দিন বরাইলি সাহেব হুজুর কামাল বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি মূল্যবান নসিহত পেশ করবেন এবং
বাচ্চাদেরকে কোরআনে কারীমের সবক দিবেন। পরিশেষে হযরতের মুনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রামটি শেষ হবে ইনশাআল্লাহ। শুধু কোরআনে কারীম আল্লাহ তাআলার অনেক বড় একটি মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজার প্রকাশ হয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা দেখিয়েছেন। কিছু মুজিজা তো এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অনুরোধ করত, কাফেরদের ফরমাইশে কিছু মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংঘটিত হয়েছে। যেমন উদাহরণ তুলে ধরতেন তাফসীরের কিতাব সমূহের মধ্যে কিছু উদাহরণের কথা পাওয়া যায়। যেমন একটি হল, কাফেররা এসে বলল যে হাতের মুঠি এভাবে হাতের মধ্যে মুঠি দেখিয়ে বলল, মুহাম্মদ আপনি যদি সত্যি আল্লাহর রাসূল হন তাহলে বলুন তো দেখি এই হাতের মুঠির ভিতরে কি আছে। তারা ভাবখানা এমন দেখালো যে হাতের মুঠির ভিতরে যা আছে এটা যদি বলতে পারেন তাহলে আমার ঈমান নিয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাতের মুঠির ভিতরে কি আছে, মুষ্টিবদ্ধ হাতে কি আছে, আমি এটা না বলে বরং হাতের মুঠিতে যা রয়েছে সে যদি বলে যে আমি কে, এটাকে আরো চমকপ্রদ হয় না? তারা বলল, মুহাম্মদ এটা তো আরো একটি আশ্চর্যজনক কথা হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে থাকা মুঠির ভিতরে থাকা পাথরকে বললেন যে আমার পরিচয়টা দিয়ে দাও যে আমি কে। পাথর থেকে আওয়াজ আসলো যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার রাসূল নবী, এই কথার সাক্ষী আমি দিচ্ছি। পাথর দিচ্ছে, পাথর ঈমান আনলো না। কোরআনে কারীমের আরেকটি মুজিজার কথা রয়েছে যাকে আমরা সাক্কাল কামার বলে জানি। কাফেররা এসে বলল, আপনি যদি সত্যি নবী হন, রাসূল হয়ে থাকেন, তাহলে এই যে চাঁদ রয়েছে এই চাঁদটিকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। কোরআনে কারীমের মধ্যে আসছে, আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করলেন, হাতের আঙ্গুলে হেলানে ইশারা দিলেন, সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই কিছু মুজিজা, যে মুজিজাগুলো কাফেরদের ফরমাইশে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে করে দেখিয়েছেন। আর অনেক মুজিজা আছে যে সেই মুজিজাগুলোর কাফেরদের কোনো ফরমাইশ ছিল না, আল্লাহ তাআলাই দেখিয়েছেন। সবচেয়ে বড় মুজিজার কথাগুলো বললাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআনে কারীম। আপনারা জানবেন কোরআনে কারীমের প্রথম এডিশন, প্রথম ছাপা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। দুটি ছাপা হয় তখন, দুইটা পাণ্ডুলিপি কোরআনে কারীমের লিপিবদ্ধ করা। দুনিয়াতে আপনারা দেখে থাকবেন যে কোনো বই তার প্রথম একবার ছাপা হয়, দ্বিতীয়বার ছাপা হয়, তৃতীয়বার ছাপা হয়। প্রথমবার ছাপার সাথে দ্বিতীয়বার মুদ্রণের পরে, দ্বিতীয়বার ছাপার পরে একটু হলেও তারতম্য থাকে, কিছু বেশি হয়। তৃতীয়বারে আরেকটু বেশি হয়, বলা হয় এরকম
যে প্রথম দ্বিতীয় মুদ্রণে এটা দেখতে ভুল হয়েছিল বা এটা দেখা হয় নাই, এই সংস্করণে আমরা এটা বর্ধিত করে দিলাম। কোরআনে কারীমের হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ের নুসখা সেটি এখনো আছে, দুটি নুসখায় আছে। একটা লন্ডনের মিউজিয়ামে আছে বলে জানা যায়, আরেকটা ইস্তাম্বুলের মিউজিয়ামে আছে। কিন্তু সেই থেকে নিয়ে হাজার বললে ভুল হবে, লাখ বললেও ভুল হবে, কোরআনে কারীমের কোটি কোটি সংস্করণ ছাপা হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়, আরো হচ্ছে। আমার মনে হয় কোরআনে কারীম যেভাবে সবসময় পড়া হয়, 24 ঘন্টায় কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের জবানে থাকে, আমার মনে হয় ছাপা কোরআনে কারীমের 24 ঘন্টায় চলতে থাকে। এক এক দেশে এক এক সময় ঘড়ির কাঁটা বিভিন্ন সময় কোরআনের ছাপার কাজ হতে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। সেই যে নুসখায়ে ওসমানীর মধ্যে যেমন ছিল, এখনো কোরআনের মধ্যে এমনই লেখা, এমনই লিপিবদ্ধ রয়েছে। এটাই হলো কোরআনের মুজিজা। লা বদলেগা জামানা মগর ফরমানে খুদা না বদলা যায়েগা। লা বদলেগা জামানা মগর কোরআন না বদলা যায়েগা। কোরআন কখনো পরিবর্তন হবে না, এটা কোরআনে কারীমের মুজিজা। আজকে কোরআনে কারীমের অন্যতম একটি বড় মুজিজা হলো যে কোরআনকে আল্লাহ তাআলা মানুষের সিনায় মাহফুজ করে দিয়েছেন। এগুলো আরো বড় ভলিউম, ছোট ভলিউমের বই পুস্তক এসেছে, আছে, কিন্তু আপনি এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে এত সুন্দর করে সিনায় মাহফুজ হওয়ার মতো বই আপনি দেখাতে পারবেন না। বিশেষ করে আসমানি কিতাবগুলো তো পরিবর্তনই হয়ে গেছে, তাহরিফ তাবদীল পরিবর্তন হয়ে গেছে। কোরআনের মধ্যে যা হলো যে আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের সিনায় মাহফুজ করে দিয়েছেন, যার জন্য এই ছোট ছোট বাচ্চারা তারা তাদের সিনার মধ্যে কোরআনকে মাহফুজ করতে পারে। ব্রিটিশরা যখন ভারতে আসলো, তারা খেয়াল করলো যে মুসলমানদের মধ্যে যে জিহাদের জজবা, ইমানের স্পিরিট, এই হুরিয়ত স্বাধীনতার যে প্রেরণা, এটা তারা কোথা থেকে পায়? তারা দেখলো যে এর মূল উৎস হলো আল্লাহ তাআলার কালাম। এই আল্লাহ তাআলার কালাম পড়ে এর চেতনাতেই তারা আমাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা ইচ্ছা করলো ভারতের দিল্লিতে, দেওবন্দে, মুম্বাইতে যতগুলো কোরআন আছে এই কোরআনগুলো করে ফেলা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ তারা যখন জানতে পারলো যে হাজার লক্ষ কোরআনের নুসখা, কোরআনের পাণ্ডুলিপি পুড়িয়ে লাভ নেই, কারণ এই কোরআন তো মানুষের বাচ্চাদের সিনায় মাহফুজ আছে। পৃথিবীর সবগুলো কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, এই বাচ্চারা আবার গাছের পাতায়, কাগজের মধ্যে, চামড়ার মধ্যে তাদের লিখতে দেরি হবে না। এই বাচ্চাদের বাচ্চাদেরকে, নয়ামিন ছেলেদেরকে দেখবেন, তারা এটাও কোরআনের মুজিজা, শুধু কোরআন তারা মুখস্থ করে না, বরং কোরআন লিপিবদ্ধ করতেও তারা জানে। কোরআন লেখতেও কি, কোরআনের হরফগুলি, কোরআনের আয়াতগুলো তারা লিখতেও জানে। এটাও এখানে শেখানো হচ্ছে। এসব কোরআনের মুজিজা। তো এই যে মাদ্রাসায় এই ছোট ছোট ছেলেদেরকে কাজী সাদিক সাহেব, আমরা তার মেহনতের কথা একটু আগে শুনেছি, অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এই নবমী বাগান, আল্লাহর কোরআনের এই বাগান তিনি সাজিয়েছেন। এখানে অভিভাবক কারা কারা আছেন আমি জানি না, এই ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তো এখানে? আপনারা আছে না? তো অভিভাবকদের প্রতি আরজ করবো, এলাকাবাসীর প্রতি আরজ করবো যে আপনারা সর্বত প্রকারে সার্বিকভাবে কাজী সাদিক সাহেবকে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন, উদ্দীপনা যোগাবেন, খোঁজ খবর নেবেন, আর্থিকভাবে হোক, বিভিন্ন লাইনে বিভিন্ন ভাবে তাকে আপনারা সহযোগিতা করবেন। দেখবেন আল্লাহ তাআলা এই সহযোগিতার বদৌলতে আপনাদের জিন্দেগিতে বরকত দান করবেন, আপনাদের কামাল রোজগারে বরকত দান করবেন, ছাত্রছাত্রীদেরকে এখানে পাঠাবেন, সবাই হাফিজ হবে, আলেম হবে এরকম না। এলাকায় অনেক শিশুরা আছে যারা কোরআনের শিক্ষা থেকে মারুম, কোরআন পড়তে জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারাও
থেকে পার্ট টাইম হয়, আধা ঘন্টা 30-15 মিনিট এসে একটু প্রাথমিক কোরআন পড়া শিখুন। এজন্য তাদেরকে তাস্কিল করে করে আপনারা তা পাবেন। আমি আমার কথা লম্বা করবো না, প্রধানী রহমান সাহেব এসেছেন, ওনার জন্য আমি একটু ছেড়ে দিচ্ছি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সাথে আমাদেরকে লেগে থাকবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন কেরানীগঞ্জের সংগ্রামী আলেম হযরত মাওলানা হামিদুল ইসলাম নাফিস সাহেব দাওয়াত বরকাতুহু। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বরকত দান করেন। সম্মানিত উপস্থিতি, আজ কদমতলী বাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। আজকে ছোট্ট একটি অনুষ্ঠান, কিন্তু অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমাদের কদমতলী তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক হযরত হাফেজ মাওলানা কাজী শামীম সাহেবের আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করেন। আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন কেরানীগঞ্জের সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে অন্যতম আলেম, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম মুফতি মীর শামসুদ্দিন বারেলী সাহেব দাওয়াত বরকাতুহু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত এখানে ছাত্রদেরকে কোরআনে কারীমের সবক দিয়ে তার নসিহতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য এবং তালিবে ভাইদেরকে কোরআনে কারীমের সবক দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال سيد البشر صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, কদমতলী তালিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রধান উপলক্ষে আজকে বরকতপূর্ণ মজলিসে অনেক মুআজ্জাজ মুকাররম উপস্থিত হয়েছেন। বিশেষ করে ইতিমধ্যে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম নাফিস সাহেব ও আরো অনেক ওলামা কেরাম উপস্থিত এর মধ্যে একজন নাম না বললে নয়, তিনি কাজী শামীম সাহেবের মহাব্বতে ঢাকা থেকে এখানে আগত হয়েছে। বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাকিম আজহার ইসলাম নোমান সাহেব সহ মাওলানা আবুল কালাম সাহেব এবং আমাদের অ্যাডভোকেট সাহেব সহ, আসলে আমি এখানে আসার পরে বাসা হারিয়েছি। আমার মনে হয়
ওয়াজ মাহফিল একটু ওলামায়ে কেরামকে একত্রিত করা সম্ভব নয়। এখানে যারা বসছে হয়তো আমার নাম বলা হচ্ছে, আমি প্রধান অতিথি, প্রধান মেহমান। ওনারা এক একজন এক এক মাহফিলের প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমি ধারণা করছি মাদ্রাসার ভিতরে ছাত্ররা সবক দিবে, হয়তো সর্বোচ্চ কয়েকজন গার্জেন আসতে পারে। আমি এখানে আসার পরে যে দৃশ্য দেখলাম, আমার মনে হয় এটা বড় একটা মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সবার আগে বলেন আলহামদুলিল্লাহ। বাবা বলেছে রাত অনেক হয়ে গেছে, তো যাই হোক আলোচনা অনেক হয়ে গেছে। এখন মূল যে পর্ব আল্লাহর কালামের সবক প্রদান করা, এটা আমরা শুরু করি। তারপর ইনশাআল্লাহ সর্বোচ্চ একটা কথা বলি, জুমার রাত্রে ফজর নামাজ পড়তে হবে। সকলে ব্যস্ততা এবং দূর দূরান্ত ওলামায়ে কেরাম আসছে। এত ওলামায়ে কেরাম এখানে সংযুক্ত হওয়া সেই প্রমাণিত হয় এই মাদ্রাসা যিনি করছেন হাফেজ কারি মাওলানা কাজী শামীম সাহেব, হয়তো ওনার সাথে এলাকাবাসীর তেমন সম্পর্ক নাই, পরিচিত না, এত ওলামায়ে কেরাম এখানে আসাটা এটাই প্রমাণিত হয় যে উনি ওলামায়ে কেরামের সাথে ওনার কি গভীর সম্পর্ক। ওলামায়ে কেরাম যেহেতু ওনারা এখানে আসছেন, এটাই প্রমাণিত হয় উনি একজন যোগ্য আলেম, যোগ্য মুহতামিম, যোগ্য প্রিন্সিপাল। সুতরাং আপনারা যারা সন্তানকে মাদ্রাসে ভর্তি করেছেন, আপনারা অপাত্রে ভর্তি করেন নাই, জায়গা মতো ভর্তি করছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে এখানে একটা কথা না বললে নয়, আপনারা গার্জিয়ান যারা আছেন, কষ্ট হলো সবকের পরে দুই ক্লাস হয়তো অনেকে কষ্ট করতে পারেন যে আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারিম সবক দিবে, এটার জন্য একটা অনুষ্ঠান ঘন্টার ঘন্টা বসে রাখা, এটা কি দরকার? যে হুজুর পড়ায় সে হুজুরের সবক দিলে হয়। আসলে কোরআনে কারিম এখানে কয়জন সাল? 1 2 3 4 5 7জন। আমার সামনে 7জন ছেলে আছে, আল্লাহ কালাম সবক দিবে। আর ভিতরে মেয়ে আছে 4জন। কতজন হইল? 11 জন। এবার তোমার বয়স কত? তোমার বয়স কত? 9 বছর। তোমার বয়স কত? 11। তোমার বয়স কত বাবু? তোমার বয়স 12। আমি পরবর্তী তোমার বয়স কত? তার মানে এখানে সর্বোচ্চ 12 বছর সন্তান। কত বছর? 12 বছর সন্তান, তার সামনে আল্লাহর কালাম। আমি ক্যামেরা আপনাকে বোঝাবো, এই আল্লাহর কালাম সর্বপ্রথম আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে। আপনারা জানেন নবীকে কত বছর আল্লাহ কোরআন দিয়েছেন? বিশাল বড় হেকমতের কথা। গার্জিয়ান যারা আছেন, আপনারা মেহেরবানি আমার এই কথাটা একটু শুনেন। বয়ান তো আব্দুল্লাহ কেরাম যথেষ্ট বয়ান করছেন, অত্যন্ত গুরুত্ব আলোচনা করছেন। অনুষ্ঠানটা কেন? এত ওলামায়ে কেরামকে কেন তিনি সম্পৃক্ত করলেন? কেন উনি এত খরচ করলেন? এটা বুঝতে হলে আপনাকে যেতে হবে পিছনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না, যে নবীর সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না। এজন্য শেখ সাইদ রহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে অনেক কবিতা আবৃত্তি করছেন। কবিতা আবৃত্তি করতে করতে তিনি চিন্তা করলেন, নবীর সাথে যে কবিতা নাকি নবীর সাথে হয় না। সর্বশেষ তিনি বলে দিচ্ছেন, বাদাস খুদা বুজুর্গ কহি ইসা মুখতাসার। শেখ সাইদ রহমাতুল্লাহ আলাইহি জীবনভর কবিতা আবৃত্তি করে সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নবীর প্রশংসামূলক যত আমি কবিতা লিখি যে নবীর সাথে হয় না, তো উনি কোন সিদ্ধান্ত নিয়েছেন
আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবীকে আল্লাহ কিরকম শান দিলেন? লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আমরা জীবনভর পড়ি, কিন্তু দুনিয়ার জমিনে এমন কালিমা আল্লাহ কোন নবীকে দেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একমাত্র আমাদের নবীকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্য খবর হলো আল্লাহ নবীকে এত মর্যাদা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর অংশ যেমন 12 অক্ষর, নবীর অংশ 12। নাম্বার 2, আল্লাহ শব্দ লিখতে 5টি অক্ষর লাগে, মুহাম্মদ শব্দ লিখতে 5টি অক্ষর লাগে। সুবহানাল্লাহ, আজীব মহান। আবার আল্লাহ শব্দ লিখতে মাঝখানে তাসদীদ, মুহাম্মদ শব্দ লিখতে মাঝখানে তাসদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ লিখতে নুক্তালা কোনো হরফ লাগে না, তার নিচে 1 লক্তা, তার উপরে 2 লক্তা। আল্লাহ শব্দ লিখতে নুক্তাওয়ালা কোনো হরফ লাগে না। আজি মুহাম্মদ শব্দ লিখতে নুক্তাওয়ালা কোনো হরফ লাগে না। সুবহানাল্লাহ। আবার তাকায় দেখেন তো, সারা দুনিয়াতে যেখানে আল্লাহর নামের জিকির হয়, সাথে সাথে সেখানে নবীর নামের জিকির হয়। আমাদের কাছে দুর্বল নাই। গোটা দুনিয়ার আওয়াজ যদি ক্যাপচার করার আমাদের শক্তি থাকতো, গোটা দুনিয়া কেমন চলতেছে জানেন? গোটা দুনিয়া চলতেছে আল্লাহর নামের জিকিরে। আল্লাহ আল্লাহ। গবেষকরা গবেষণা করছেন, গোটা পৃথিবীতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে? এক দেশের ফজর আযান শেষ, আরেক দেশের এশার আযান শুরু। এবার সারা দুনিয়াতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশ্চর্য বিষয় হলো, যেখানে আযান হচ্ছে, যেখানে আল্লাহর নামের জিকির হচ্ছে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হচ্ছে? আযানে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। যেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল হওয়ার পরেও আমি কি কথাটা বলার জন্য কথাগুলি নিয়ে আসছি আপনাদেরকে। সেই নবীকে আল্লাহ তাআলা নবীর বয়স 40 পূর্ণ হওয়ার পর, কত বলেন কত? আবার 40 পূর্ণ হওয়ার আগে প্রায় 1-1.5 মাস সময় মক্কার জমিন থেকে প্রায় 2 কিলোমিটার উপরে গারে হেরা, ইসলামের প্রথম মাদ্রাসা। আল্লাহ আমাকে অনেকবার সফর করাইছেন বাইতুল্লাহতে, এবছরে গিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমি সেই পাহাড়ে চড়ে ওঠার সাহস পাই না। অনেকে উঠছে, আমি সাহস পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের চূড়ায় আল্লাহর ধ্যানে বসতেন। কখনো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ থাকতেন। আবার আম্মাদের মা বোনরা শুনেন, আপনারা যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসেন, আপনারা কার অনুসরণ করতেছেন? মাদ্রাসায় সকালে আসেন, বিকালে আসেন। আম্মাদের খাবার রাদিয়াল্লাহু তাআলা বয়স 55 বছর। কত বছর? 55 বছর মহিলা মক্কা থেকে পাহাড় পর্যন্ত প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তখনকার, এখন তো 50-45 ডিগ্রি গরম, সেই গরমের মধ্যে তখন তো রাস্তাঘাট ছিল না। আম্মাজান বাসার থেকে খাবার এনে ওই 15-20 কিলোমিটার উপরে পাহাড়ের চড়ে খাবার পৌঁছে। এত কোরবানির পরে 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা যে নবীকে কোরআন দিলেন, সেই কোরআন আপনার সন্তান 10 বছর, 9 বছর, 12 বছর বয়সে যে কোরআন ওয়ালা হচ্ছে। আল্লাহু আকবার। এবং এই কোরআনে কারীম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে পাঠাইছেন। সময় তো লম্বা হয়ে যাচ্ছে, ইতিহাস বলতেছি না। জিবরাইল নবীকে 3 বার বুকে চাপ দিয়েছেন। কয়বার? হঠাৎ করে নবী দেখেন একজন মানুষ, সুশ্রী চেহারা, যুবক আকৃতি, লম্বা লম্বা চুল, হঠাৎ একটা লোক ওই গুহার মধ্যে হাজির। নবীর জীবনে এ লোক দেখেন নাই। আগে তো পাহাড়ে চড়ে কোত্থেকে আসলো, কোনো পরিচয় নাই, কোনো কথাবার্তা নাই। আইসি বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেন। নবী জীবনে হানা আইসা বিকারি
আমি তো পড়তে জানি না। সাথে সে বুকে একটা চাপ দিচ্ছে। এইভাবে 3 বার পড়তে বলছেন, 3 বার চাপ দিচ্ছেন। নবীজি 3 বার বলছেন আমি পড়তে জানি না। 3 বার চাপ দেওয়ার পরে সূরা আলাক, কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল আলাকের 5টি আয়াত জিবরিল তেলাওয়াত করলেন। সাথে সাথে নবীজি মুখস্থ করে জিবরিলকে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? সেই নবী 3 বার বললেন আমি পড়তে জানি না। সেই নবী 3 বার চাপ দেওয়ার পরে ওই 5টি আয়াত জিবরিল একবার পড়ছে, নবীজি একবার শুনছেন, একবার শুনে নবীজি মুখস্থ হয়ে গেছে। এতে প্রমাণিত হয় দুনিয়ার যাবতীয় শিক্ষা পড়ার দ্বারা হয়, শিক্ষকের দ্বারা হয়। কোরআনে কারীম শুধু পড়লে হয় না, শুধু প্রাইভেট পড়ালে হয় না, শুধু প্রতিষ্ঠানে গেলেই হয় না, সেখানে সিনা ও সিনা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের সিনার মধ্যে আল্লাহ কোরআন ট্রান্সফার করছেন, জিবরাইলের সিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সিনা আল্লাহ ট্রান্সফার করছেন। এইভাবে আস্তে আস্তে কাজী শামসুল পর্যন্ত কোরআন আসছে। ওনার সিনা থেকে আপনার সন্তানের সিনায় কোরআনে কারীম ট্রান্সফার হবে। এটা কি বুঝতে পারলেন? শুধু যোগ্যতা দ্বারা হবে, পালার দ্বারা হবে না, আল্লাহ সাহায্য লাগবে। বলেন বলেন কি লাগবে? আল্লাহ সাহায্য লাগবে। এই আল্লাহ সাহায্য পাওয়ার জন্যই এই সমস্ত বুজুর্গানে দিন উলামায়ে কেরামকে আনা হয়েছে যে দুয়ার মাধ্যমে এই কোরআনে কারীমের সনদ দেওয়া, যাতে আপনার সন্তানের 30 পারা কোরআনওয়ালা হতে পারে। তাহলে বলুন যে অনুষ্ঠানটা করে কাজী সাহেবকে আপনাদের প্রতি জুলুম করছেন? তো আওয়াজ দিয়ে কথা বলবেন। জুলুম করছেন না ভালো করছেন? শুধু চেষ্টা করলে হবে? কি লাগবে? কারণ এই কোরআন গোটা পৃথিবীর সমস্ত বস্তু একদিকে, আরেকদিকে কোরআন একা। শুনতেছেন আপনারা? গোটা পৃথিবীতে যা কিছু আছে, দুনিয়া আখিরাতে যা কিছু আছে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা নবী রাসূল পর্যন্ত সব একদিকে, আরেকদিকে একা কোরআন। এই দৃষ্টিকোণ থেকে কোরআনের সাথে কোনো তুলনা নাই। সেটা কি? আমাদের নবীর পর্যন্ত আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব আল্লাহর সৃষ্টি। সব কি? বলেন আল্লাহর সৃষ্টি। আপনারা কি জানেন কোরআন কি সৃষ্টি? উলামায়ে কেরাম জানেন। আপনারা বলতে পারবেন আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, আরশ সৃষ্টি, নবী সৃষ্টি, আদম আলাইহিস সালাম সৃষ্টি, মাখলুক। আমাদের নবী আল্লাহ বানাইছেন, সৃষ্টি করছেন। জান্নাত আল্লাহ সৃষ্টি করছেন, বানাইছেন। লৌহ কলম জিবরাইল মিকাইল ইসরাফিল সবাইকে আল্লাহ বানাইছেন, সৃষ্টি করছেন। আপনারা কি জানেন কোরআন কি আল্লাহ সৃষ্টি? জানেন? কোরআন সৃষ্টি না। এই যে এটা লিখিত করে পড়ে মানুষ বানাইছে, সবাই হলো। আসল কোরআন সৃষ্টি নয়। আসল কোরআন আল্লাহর জাত, আল্লাহর সত্তা, আল্লাহর কুদরতি জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য এই হাদিসের মধ্যে আছে, আমার উস্তাদ মুকাররম আল্লামা মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা আমাদেরকে শোনাইতেন। বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই আপনার সন্তান আল্লাহর কালাম পড়ে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি পড়তেছ না, আমি তোমার জবান দিয়ে পড়তেছি, তুমি শুনতেছো। সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। তার মানে আপনার সন্তান যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, এইভাবে যখন আপনার সন্তান আল্লাহ কালাম তেলাওয়াত করে, তার জবানটা নড়ে, মুখটা নড়ে, কিন্তু কথাগুলি কার না? আল্লাহর। যে রব্বুল আলামিন, রব্বে কায়নাত, গোটা কায়নাতের মালিক যে রব্বুল আলামিন, সে আল্লাহর কথাগুলি আপনার সন্তানের জবান দিয়ে বের হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের সন্তানকে এই আল্লাহর কালামে যেন কবুল করুন। আমি এখন চমক দিব, এরপর দু একটা কথা বলি ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা আছেন, দোয়া করে। বাবা তোমরা আমার সাথে পড়ো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা পড়ো। আগে বলবো না, আবার পড়ো। এই সূত্র ধরে বসো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما نافعا وعملا صالحا وجهلا زاكيا وقلبا خاشعا ولسانا صادقا وإيمانا كاملا يا فهام يا فهام يا فهام سورة الفاتحة আমার সাথে পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে রাত ভালো করে যাচ্ছে তো কেন যেন অনেক কথা আসতেছে, কিন্তু বুজুর্গের দিন বসা, ওনার কেন বসা, ওনার অনেক বক্তৃতা আসছেন। এই যে আমাদের বর্তমানে মাদ্রাসায় এখন পর্যন্ত আপনাদের কি মনে হয় আমাদের সন্তানের সংখ্যা মাদ্রাসায় বেশি না স্কুল কলেজে বেশি? স্কুল কলেজে কেন স্কুল কলেজে? শতকরা এখনো 20% মাদ্রাসায় আসে না, ওদের মধ্যে 2%। আপনারা এক এক স্কুলে যান, কি পরিমাণ ছাত্র? তো এত আলেম ওলামা, এত বয়ান শোনার পরেও মাদ্রাসায় এমন যারা দ্বীনের পথে চলে আসে না, 5 ওয়াক্ত নামাজ, ইসলাম ছাড়া কিছু বুঝে না, তারাও তাদের সন্তানকে স্কুল কলেজে পড়ায়। এর একটা নগদ প্রমাণ, নগদ কারণ এবং নগদ প্রমাণ আমি আপনারা গার্জেন যারা আছেন এই কথাগুলো তো শুনলে ভালো হয়। আমার ক্ষুদ্র জ্ঞান এবং এটার প্রমাণ আমি নিজে, আমি 8 পাস করে মাদ্রাসায় আসি। আমি যখন ক্লাস 5 পাস করলাম, আমি মাদ্রাসায় পড়তে চাইছি, তখন আমার বড় ভাই আমাকে বলতেছিল যে তুমি মাদ্রাসায় পড়লে 5 করতো, আজ থেকে 30-32 বছর আগে পড়ো। তখন বড় ভাই আমাকে বললো মাদ্রাসায় পড়বা, 5 টাকা বেতন পাইবা, নিজে কি খাইবা, কি খাইবা। আমাদের সমাজে বর্তমানে কোরআনে কারীম শ্রেষ্ঠ সবাই জানে, আল্লাহর কালাম শ্রেষ্ঠ সবাই জানে, কোরআন শিখলে সন্তান মানুষ হবে সবাই জানে। গোটা বাংলাদেশে চোখের সামনে মাদ্রাসায় পুরো কোনো আলেম